السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الله لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. وقال تبارك وتعالى يقول يا ليتني قدمت لحياتي. وقال الله سبحانه وتعالى عز وجل يقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية. صدق الله مولانا العظيم. আমরা সবাই درود إبراهيم পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু ওনার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া। যেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে স্নেহ করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মানুষদের আফসোস নিয়ে কয়েকটি কথা বলেছেন যে মৃত্যুর পরে মানুষেরা তাদের কৃতকর্ম নিয়ে আফসোস করবে এবং বলতে থাকবে হায় কেন দুনিয়ার মধ্যে আমি এই ভালো কাজগুলো করলাম না। তো এই যে আফসোস, এই আফসোস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 এবং 7টি জায়গায় সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।
আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সূরা নাবার 40 নম্বর আয়াত কারীমে আলোচনা করেন যে কাফেররা তাদের কৃতকর্মের কারণে মুমিন না হওয়ার কারণে ওই কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলতে থাকবে, হায় যদি মাটি হয়ে যেত। কারণ মৃত্যুর পরবর্তী এমন একটা জীবন, যে জীবনে আর কোনো মানুষের মৃত্যু নেই। দুনিয়া থেকে যখন আমার চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, যখন আমাকে কবরে রাখা হবে, মানুষ ওই স্থান থেকে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা মানুষের রূপকে আবার ফিরিয়ে দিবে, মানুষ আবার জীবিত হয়ে যাবে। মুনকার নাকির আসবে, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবে। তো এই যে জীবিত হবে আর তার কোনো মৌত হবে না, তার আমল অনুযায়ী তার সাথে কবরে মুআমালা করা হবে। তার আমল যদি ভালো হয়, আল্লাহ তাআলা তাকে এমন ঘুম পাড়িয়ে দিবেন, কিয়ামতের ময়দানে তাকে ঘুম থেকে জাগ্রত করবেন। আর আমল যদি ভালো না হয়, বিভিন্ন সময় বিষাক্ত সাপ জন্তু এইগুলো মানুষকে দংশন করতে থাকবে একেবারে কিয়ামত পর্যন্ত। ফজর থেকে জোহর পর্যন্ত এমন কিছু সাপ দংশন করবে যারা ফজরের নামাজ পড়তো না। যখন আবার জোহরের সময় হয়ে যাবে, আবার আরেক দল আসবে, এসে বলবে যে তুমি যে জোহর নামাজ পড়ো নাই, আমি তোমার ওই নামাজ যে পড়ো নাই এই জন্য শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন তোমাকে ধ্বংসন করার জন্য। আবার এমন এমন কিছু সাপ বিচ্ছু আসবে, এরা এসে বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার ওই মাল, আমি তোমার ওই সম্পদ, এই সম্পদের যাকাত তুমি দাও নাই। সুতরাং ওই যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা যে খাতগুলো রেখেছিলেন তোমাকে অর্থ ব্যয় করার জন্য, ওই খাতে যেহেতু তুমি অর্থ ব্যয় করো নাই, সুতরাং আজকে আমি তোমাকে ধ্বংসন করব। তো এই কবরের জিন্দেগিটা এমন একটা জীবন, যখন কোনো মানুষের প্রাণ চলে আসবে, সে যদি বেঈমান হয় তার আর কোনো মৃত্যু হবে না। তো ওই কাফেররা কিয়ামতের ময়দানে এই আযাব দেখে, এই আযাবের মধ্যে পড়ে তারা বারবার বলতে থাকবে, হায় যদি মাটি হয়ে যেত। আল্লাহ তাআলা সূরা নাবার 40 নম্বর আয়াতে কারীমে বলেন, ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে মানুষেরা যখন তাদের আমলগুলো দেখবে, মা কদ্দামাত ইয়াদাহু, যে আমলগুলো তারা জমিন থেকে দুনিয়ার আখিরাতের জন্য রেখেছিল, যখন তারা আমলগুলো দেখতে পাবে, তারা আফসোস করে বলতে থাকবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যাইতাম কতই না ভালো হইতো। মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ যে জানোয়ারগুলো ছিল, যাদের শিং ছিল, যাদের শিং ছিল না, যারা একে অপরের উপর জুলুম করেছে, আল্লাহ তাআলা সকলকে জীবিত করবেন। যেই প্রাণী এক প্রাণীর উপর জুলুম করেছে, ওই প্রাণী উভয়কে আল্লাহ তাআলা জীবন দান করবেন এবং আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার ময়দানে যেমনি ভাবে অমুক প্রাণী তোমার উপর জুলুম করেছিল, আজকে আমি তোমাকে শিং দিয়ে দিলাম, আজকে আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম, তুমি ওই পরিমাণ জুলুম এই প্রাণীর উপর। যখন এই প্রতিশোধগুলো নেওয়া শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে আবার মাটির সাথে মিশিয়ে দিবে। তখন কাফেররা এই অবস্থা দেখে আফসোস করতে থাকবে, হায় আমরাও যদি আজকে তাদের মতো মাটি হয়ে যাইতাম, তাহলে তো আমাদের আর কোনো হিসাব থাকতো না। মুফাসসিরিনে কেরাম আরো বলেন, তারা বলতে থাকবে, আমরা তো মাটির মানুষ ছিলাম, আমরা যদি মাটির সাথে একাকার হয়ে যাইতাম, আমাদের যদি কোনো প্রাণী না থাকতো, তাহলে তো আজকে আমাদের এই হিসাব নিকাশ সম্মুখীন হওয়া লাগবে না। ওই আক্ষেপগুলো তারা করবে এবং আফসোস করতে থাকবে, কিন্তু তাদের কোনো মৌত হবে না। একেবারে জাহান্নাম পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে নিক্ষেপ না করবে। জাহান্নামের অবস্থা এমন হবে, আগুনে পুড়বে, পুড়তে পুড়তে একবারে
মৃত্যুর কাছাকাছি চলে যাবে, পুনরায় আল্লাহ তাআলা তাকে আবার জীবন দান, তাদের আর কোনো মৃত্যু হবে না। এই অবস্থা দেখে তারাও বলতে থাকবে, হায় যদি মাটি হয়ে যাইতাম। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিকগণ লেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো গাছের নিচ দিয়ে যাইতেন তিনি বলতে থাকতেন, ইয়া লাইতানি শাজারাতুন তা'দুবু সুম্মা তুনকারু, হায় যদি গাছের পাতা হইতাম, যদি গাছগুলোকে কেটে ফেলা হইতো, ওই গাছগুলো যদি পশু পাখি ভক্ষণ করে ফেলতো, কোনো আফসোস থাকতো না। আমি যদি মানুষ না হয়ে গাছের পাতা হইতাম বা যদি কোনো খড়কুটা হইতাম, এগুলো মানুষ কেটে ফেলতো, গরু ছাগলকে খাওয়াই ফেলতো, কোনো হিসাব বিকাশ আমার হইতো না। এবং তিনি আরো আফসোস করতেন, হায় যদি গাছের সবুজ পাতা হইতাম, কোনো প্রাণী আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব নিকাশ এর প্রয়োজন পড়তো না। কিন্তু আমি মানুষ হইলাম, এই মানুষ হওয়ার পরও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে উঠাবেন, আমার আমলগুলো হিসাব নেবেন, তিনি পাল্লা কায়েম করবেন। আমি জমিনের মধ্যে কি আমলগুলো করছি, প্রত্যেকটা আমলের পুঙ্খানুপুঙ্খান হিসাব আল্লাহ তাআলা নেবেন। অথচ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন জলিলুল কদর সাহাবী, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের পর তার মর্যাদা সবচেয়ে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের মারফতে যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তিনি এমন এমন মুক্তি প্রদান করতেন। এমন একজন সাহাবীর যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? সাইয়্যিদুনা ওমর বলতেন, লাইসা উম্মি লাম তালিদনি, হায় আমার যদি মাও না থাকতো তাহলে আমি জন্মগ্রহণই করতাম না। ইয়া লাইতানি লাম তাকু শাইআ, হায় আমি যদি কিছুই না হইতাম তাহলে আমার কোনো হিসাব বিকাশ দেওয়া লাগতো না। ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি কিছুই না হইতাম, মানুষের স্মৃতি থেকে যদি আমি মুছেই যেতাম, কতই না ভালো হইত। অথচ তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছে। তো কিয়ামতের ময়দানে এই মানুষেরা আক্ষেপ করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যাইতাম, হায় আমি যদি কিছুই না হইতাম, হায় যদি আমার রূহ না থাকতো, হায় আমি যদি কোনো প্রাণী হইতাম। আজকে প্রতিশোধ নেওয়ার পরেও আল্লাহ তাআলা মাটির সাথে আমাকে মিশিয়ে দিত, কিন্তু আজকে আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা জমিনের মধ্যে তার বিধানগুলোকে বাস্তবায়ন করার জন্য বলেছিলেন, আমি সেটাকে বাস্তবায়ন করে নাই, ইবাদত বন্দেগী করি নাই, খালি মুখ দিয়ে বলিয়া ওরাইছি নামাজ পড়ি আর না পড়ি ইমান কিন্তু ঠিক আছে। কিন্তু আজকে আমার ইমানের কি হাল, কি অবস্থা, যে আল্লাহ তাআলা আমাকে প্রস্তুত করে রাখছেন, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ। তো এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমরা যদি মাটি হয়ে যাইতাম। ওই কিয়ামতের ময়দানে আফসোস করার পূর্বে জমিনে যেন আমরা মাটি হয়ে যাই। কেমন মাটি? আল্লাহ তাআলা যেইভাবে আমাদেরকে আদেশ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদেশ করছেন, ওই ইবাদতগুলো আমরা বাস্তবায়ন করি। এই দুনিয়ার মধ্যে মন চাহে জিন্দেগি আমরা পরিত্যাগ করি। আল্লাহ তাআলা যেইভাবে চান, যেইভাবে আমার জীবন, আমার রাষ্ট্র, আমার সমাজ ব্যবস্থা, আমার পরিবার চলবে, ওইভাবেই আমি চালাই, যেন কিয়ামতের ময়দানে ওই আফসোস আমাকে আপনাকে করতে না হয়। নচেত ওই কাফেরদের মতো আমাকে আপনাকে বলতে হবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যাই। 2 নম্বর আফসোস, সূরা ফাজরের 24 নম্বর আয়াত কারীমায় আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ তাআলা সূরা ফাজরের 24 নম্বর আয়াত কারীমায় বলেন, হায় আফসোস আমরা যদি আখিরাতের জন্য কিছু সামানা জোগাড় করে রাখতাম, কদ্দামতু লিহায়াতি, আমার পরবর্তী জীবনের জন্য যদি সংরক্ষণ করে রাখতাম, কতই না কাজে আসত। কিয়ামতের ময়দানে ওই আফসোস করবে, কিন্তু ওই আফসোস আর কোনো কাজে আসবে। কারণ আমার আপনার চোখ বন্ধ হয়ে গেলে আমার আপনার ব্যাংক ব্যালেন্সের যত ডলার আছে, রিয়াল আছে,
রুপি আছে, স্বর্ণ অলংকার আছে, যত ফ্ল্যাট আছে, কোনো কিছু কাজে আসবে ভাই? টাকার দরকার আছে জমিন পর্যন্ত, কিন্তু আখিরাতে কোনো টাকার প্রয়োজন নাই। আখিরাতে আল্লাহ তাআলা দেখবেন আমার আপনার আমলের কি অবস্থা, কি পরিমাণ আমল নিয়ে আমি কবরে আসছি। আল্লাহ তাআলা এই জন্য বারবার আমাদেরকে সতর্ক করেন যে বান্দা, তুমি তোমার আখিরাতের সামানা গুছিয়ে নাও। এই জীবনটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এই জমিনের মধ্যে কোনো কিছু যদি একবার আবিষ্কার হয় তার মৌত হয়ে যায়। এই যে ফ্যানের উপর আমি বাতাস খাইতেছি, কিয়ামত পর্যন্ত ফ্যানটা থাকবে না। যেই মোবাইল আমি কথা বলতেছি, এই মোবাইলটা কিয়ামত পর্যন্ত থাকবে না, এক সময় না এক সময় নষ্ট হয়ে যাবে। যে এসিতে আমি ঠান্ডা শীততাপ বাতাস নিচ্ছি, কিয়ামত পর্যন্ত এসি থাকবে না। আমার আপনার যে পরিবার পরিজন আছে, এরাও কিয়ামত পর্যন্ত থাকবে না। পূর্বে যারা আসছে সকলেই মৃত্যুবরণ করছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাকেও আপনাকে যাইতে হবে 2 দিন আগে অথবা 2 দিন। কেউ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকবে না। যদি থাকতোই আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত রেখে দিতেন যে আপনি কিয়ামত পর্যন্ত যত উম্মতরা আসবে সকলকে আপনি দ্বীনের দাওয়াত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈনরা নাই, তাবিঈনরা নাই, আইম্মায়ে মুজতাহিদিনরাও নাই, সালফে সালেহিনরাও নাই। আমার অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের ছেলেও মারা গেছে, নিকটতম বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মরহুম হয়ে গিয়েছে। তো এক পর্যায়েও তাদের পথেও আমাদেরকে যেতে হবে। তো যখন আমার আপনার 2টা চোখ লেগে যাবে, ওই ব্যাংকের ডলার, ব্যাংকের টাকা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট হবে না। আল্লাহ তাআলা এইভাবে হিসাব করবেন না, তোমার ব্যাংকের মধ্যে যে পরিমাণ ডলার আছে ওই পরিমাণ আযাব, ওই পরিমাণ গুনাহ তোমার মাফ। আল্লাহ তাআলা দেখবেন আমার আপনার আমলের কি অবস্থা, কি পরিমাণ নেক আমল নিয়ে আমি কবরের মধ্যে গেছি। ওই কবরের মধ্যে অন্ধকার দূরীভূত করার জন্য কোনো লাইটের ইন্তজাম থাকবে না, শীততাপ কোনো বাতাসের কোনো ইন্তজাম থাকবে না। আপনি যদি ভালো আমল করেন, হাদিসের মধ্যে আসছে কোনো নেক বান্দা যখন মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন। তার কবরটাকে তার ঈমানের নূর দ্বারা, জান্নাতের নূর দ্বারা আলোকিত করে দিবেন। তার কবরের মধ্যে ঠান্ডা শীতল বাতাসের ইন্তজাম করে দিবেন। আর যদি বেঈমান হয়, অন্ধকারে কিছুই সে দেখবে না, খালি ইউযরাবু বিমাদারিকিল হাদীদ, ফেরেশতারা এই অন্ধকার এই অল্প জায়গার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিবে, মাটির তলদেশে চলে যাবে, আবার বের করে নিয়ে আসবে, আবার টান দিবে, আবার পিটাবে, কিয়ামত পর্যন্ত এই অবস্থায় চলতে থাকবে। তো এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ওই যে আফসোস আমরা করবো, হায় আমরা যদি আখিরাতের সামানা গোছাইতাম, ওই আফসোস এখন থেকে আপনি করেন, হায় আমি যদি এই নেক আমলটা করতে পারতাম, আমি যদি এই নেক আমলটা করতাম, এই পরিমাণ নেক আমল করলে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেন। আল্লাহ তাআলা কি অফার দেন? এই যে আশুরার রোজা, আপনি আশুরার রোজা যদি রাখেন, হাদিসের মধ্যে আসছে 1 বছরের পূর্বের এবং পরের আল্লাহ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বিশাল বড় একটা অফার না ভাই? আল্লাহ তাআলা চান উসিলা খোঁজেন বান্দাকে কিভাবে মাফ করা যায়। তো একটা রোজা রাখলে আল্লাহ তাআলা পূর্বের এবং পরের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দেন। একটা নেক আমল করলে 10 নেকি তারা ওই আমলের বদলা আল্লাহ তাআলা দিয়ে থাকে। তো এই জন্য বান্দা যখন গুনাহ করে আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার সম্মানিত প্রভু সম্পর্কে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিবে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ তাআলা কত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, যে আকৃতিতে আল্লাহ তাআলা চেয়েছেন ওই সুন্দর আকৃতিতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অধিক সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা বারবার বুঝিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্গ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান স্পষ্ট শত্রু তোমাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নামাজ পড়ো, তোমার ঘরে পরিপূর্ণ বালেগ একটা ছেলে আছে, সে নামাজ পড়ে কি পড়ে না এই হিসাব তুমি না। তুমি সকালবেলা ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে মসজিদে আসছো, আর তোমার ঘরে তোমার ছেলে শুয়ে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করবেন, তুমি যে নামাজ পড়ো না, তোমার ঘরে এই যে বড় একটা ছেলে রয়েছে, ঠিক কেন নামাজ পড়লো না? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেক ব্যক্তিকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনাকে আপনার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি নামাজ পড়েছো, তোমার সন্তানটা কেন নামাজ পড়ে? আপনি আপনার বিবি নামাজ পড়ে কিন্তু আপনার কন্যা নামাজ পড়ে না, আপনার বিবিকে আপনাকে জিজ্ঞেস করা হবে, তোমার বিবি নামাজ পড়ছে, তুমি নামাজ পড়েছো, তোমার বিবি নামাজ পড়ে নাই, তোমার কন্যা নামাজ পড়ে নাই, আর তোমার বিবি নামাজ পড়ছে, তোমার মেয়ে নামাজ পড়ে নাই। এই সব বিষয় আল্লাহ তাআলা নেবেন। হাদিসের মধ্যে আসছে, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, যখন তোমাদের সন্তানের 7 বছর হয় তোমরা তাদেরকে নামাজের আদেশ করো, যখন 10 বছর হয়ে যায় তোমরা তাদেরকে নামাজের জন্য মৃদুভাবে প্রহার করো। তো আল্লাহ তাআলা কোরআন কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বারবার উপদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা খাঁটি তওবা করে ওই খারাপ অবস্থা থেকে ভালো অবস্থার দিকে তোমরা ফিরে আসো। একজন মানুষের কি পরিমাণ গুনাহ আমরা নিজেরাও গুনাহ করতে পারি, মন না চাইলেও গুনাহ হয়ে যায়। ভাই, কি হয় না ভাই? সামনে বেকার নারী চলে আসে, কানের ভিতরে কোনো অশালীন গান শ্রবণ হয়, কেউ জোরে জোরে গান শুনতেছে, আমার নিজের কানেও চলে আসে। প্রথম অবস্থায় ভালো না লাগলে এখন যে ভালো লাগা শুরু করে কি করে না ভাই? তো আল্লাহ তাআলা বারবার বলেন, ওই যে কিয়ামতের ময়দানে তুমি যে আফসোস করবা, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি এই আখিরাতের সামানা জোগাইতে পারতাম, ওই সামানা তুমি তোমার এই জমিনে থাকা অবস্থায় তুমি জোগাড়। কারণ মৃত্যুর পরে কোনো ব্যক্তি আর কোনো নেক আমল করতে পারবে। মৃত্যুর পরে যদি ইহসানে সওয়াবের উদ্দেশ্যে কোনো সদকায়ে জারিয়া আপনি করে যান, তো ওই সদকায়ে জারিয়া হিসেবে ওই আমলগুলো আপনি পাবেন। এছাড়া মৃত ব্যক্তি কোনো আমল করতে পারবে না, তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু সেই যে কাজগুলো সদকায়ে জারিয়া হিসেবে প্রজেক্টগুলো বাস্তবায়ন করেছিল, ওইখান থেকে তার আমলনামার মধ্যে নেকি জমা হয়ে থাকবে। তো আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের মধ্যে যারা সৎ লোক আছে তোমরা তাদের সান্নিধ্য গ্রহণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং যে সুদে যে টাকা লাগাইছো এই টাকাগুলো তোমরা কি করো? পরিহার। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এই ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন কোন পথ দেখিয়ে দিব, এমন কোন ব্যবসা দেখিয়ে দিব যে ব্যবসার মাধ্যমে তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন। ওই ব্যবসাটা হচ্ছে মুমিন হওয়া, তাকওয়াবান হওয়া। আল্লাহ তাআলা যে কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য বলেছেন ওই কাজগুলোকে বাস্তবায়ন। এই যে আয়াতগুলো বললাম,
আল্লাহ তাআলা কোরআন কারীমের অসংখ্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, এ মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে ভয় করো। অসংখ্য আয়াতে কারীমায় আল্লাহ তাআলা মানুষদেরকে আহ্বান করেছেন, মানুষদেরকে ডাক দিয়েছেন, তোমরা নেক আমল করো, তোমরা হালাল ভাবে অর্থ উপার্জন করো, তোমরা ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করো, তোমরা বাজে মানুষের সান্নিধ্য গ্রহণ করো না, তোমরা চুরি করো না, তোমরা হারাম ভাবে কোনো অর্থ উপার্জন করো না, তোমরা জিনার মধ্যে লিপ্ত হও না, তোমরা ব্যভিচারের মধ্যে লিপ্ত হও না, তোমরা অন্যায়ভাবে সুদ গ্রহণ করে মানুষের সম্পদ লুণ্ঠন করো না, তোমরা কোনো বেকার নারীর দিকে দৃষ্টিপাত করিও না। জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত তোমরা থাকবা হালালভাবে অর্থ উপার্জন করবা, হারামভাবে অর্থ উপার্জন করবা না। এই যে চাঁদগুলো আল্লাহ তাআলা দিলেন মানুষদেরকে নসিহত করার জন্য, মানুষদেরকে বোঝানোর জন্য, ওই যে কিয়ামতের ময়দানে আমি আপনি আফসোস করব, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি ওই জমিনে থাকা অবস্থায়, ওই দুনিয়ায় থাকা অবস্থায় এই কিয়ামতের জন্য, এই আখিরাতের জন্য আমি যদি সামানা জোগাড় করতাম, আজকে তো আমার এই অবস্থা হইতো না, আজকে তো আমার এই দশা হইতো। তো এই জন্য আল্লাহ তাআলা বারবার কোরআন কারীমের অসংখ্য আয়াতে জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এ জেনে রাখো আমি তোমাদেরকে আর মানুষদেরকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা এই ঘোষণাও দিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল-আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াত কারীমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দেন, হে মানুষেরা, হে জিনেরা, তোমরা শুনে রাখো আমি তোমাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রাখছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে আমার ইবাদত বন্দেগী করার উপলব্ধিটুকু তোমরা করো নাই। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা কান দিয়েছি, এই কানের মধ্যে আযানের আওয়াজ আসছে, মসজিদের সামনে দিয়ে ঘোরাফেরা করছো, তারপরেও তোমরা মসজিদে আসো নাই। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছি, এই দুইটা চক্ষুর মাধ্যমে এই দুনিয়ার নাজ নেয়ামতগুলো তোমরা দেখছো, এই দুনিয়াটা কত সুন্দরভাবে সবুজ শ্যামলভাবে আমি তৈরি করেছি। তোমার প্রিয়, তোমার সুন্দর স্ত্রীকে তুমি দেখছো, তোমার সন্তানকে তুমি দেখছো, তোমার কন্যা সন্তানকে তুমি দেখছো, এই চোখের মাধ্যমে তুমি তোমার জীবিকা নির্বাহ করছো, দেখে দেখে সব কিছু করতে পারছো, কিন্তু আমার নেয়ামতগুলো দেখছো, তারপরও আমার কৃতজ্ঞতা আদায় করো নাই, তারপরও আমার কুদরতি পায়ে সিজদা দাও নাই। আমি আল্লাহ তোমাদের জন্য এই জাহান্নামকে প্রস্তুত করে রাখছি। আল্লাহ তাআলা যেমনি ভাবে বলেন, যারা নেক আমল করবে, নামাজ কায়েম করবে, ঈমান আনবে, রোজা রাখবে, উলাইকা হুমুল ফাইজুন, তারা হবে সফলকাম। উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই প্রকৃত মুত্তাকি। উলাইকা হুমুল মুমিনুন, তারাই প্রকৃত মুমিন। যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে। খালি মুখ দিয়ে বলি ওরাই হবে না, নামাজ পড়ি আর না পড়ি, ঈমান কিন্তু ঠিক আছে। আপনার ঈমান যদি ঠিক থাকে আপনি কেন নামাজ পড়বেন না? পরিপূর্ণ ঈমানদারের আলামত হচ্ছে নামাজ কায়েম করা। পরিপূর্ণ ঈমানদারের আলামত কি ভাই? 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি পালন করা। আল্লাহ তাআলা যেইভাবে আমাকে আপনাকে বলছেন ওইভাবে আমার নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়া, এটাই হচ্ছে ঈমানদারের আলামত। 3 নম্বর আফসোস তারা করবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কিয়ামতের ময়দানে 3 নম্বর আফসোস তারা করবে, হায় আজকে যদি আমাদের আমলনামা আমাদের কাছে না দেওয়া হইত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমাদের যে হিসাবের যে খাতা আছে এইগুলো যদি আমাদেরকে না দেওয়া হইতো, আমরা যদি না বুঝতাম, আমাদের জন্য কতই না ভালো হইত। ওই খাতা দেখবে তারা আফসোস করতে থাকবে, হায় এই জমিনের মধ্যে যা করছি, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, আল্লাহ তাআলা যাই করছি না কেন 2 জন সংরক্ষণকারী ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমি যে আমলগুলো করি সব আমলগুলো তারা লিখে রাখছে। ওয়ানাকতুবু মা কদ্দামুহু ওয়া আথারাহুম, আল্লাহ তাআলা বলেন তোমরা যাই করো না কেন প্রত্যেকটা কাজগুলো আমি আল্লাহ কি করি? লিপিবদ্ধ করি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, সবগুলো আল্লাহ তাআলা
পুঙ্খানুপুঙ্খানুভাবে সংরক্ষণ করে রাখছে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। কিয়ামতের ময়দানে যখন তাদের সামনে ওই আমলনামাগুলো আল্লাহ তাআলা তুলে ধরবেন, তারা আফসোস করে বলতে থাকবে হায় আফসোস, হায় আফসোস, এটা কেমন আমলনামা, এটা কেমন আল্লাহ তাআলা কোন ফেরেশতার কাছে নিয়োজিত করে দিয়েছেন। আমার কোনো ছোট আমল বাদ নাই, আমার কোনো বড় আমলও আল্লাহ তাআলা এই খাতার মধ্যে লিখতে ভুলে যাননি। সব আমলগুলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার সামনে পেশ করবেন এবং আল্লাহ তাআলা দাঁড়ি পাল্লা কায়েম করবেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা দাঁড়ি পাল্লা কায়েম করবেন, কোনো মানুষের উপর সামান্য পরিমাণ জুলুম করবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোনো ব্যক্তি যদি যাররা পরিমাণ করে নেক আমল করে কিয়ামতের ময়দানে সেটা দেখতে পাবে। কোনো ব্যক্তি যদি যাররা পরিমাণ বদ আমল করে কিয়ামতের ময়দানে সেটাও সে দেখতে পাবে। এই খাতা শুধু সাক্ষী দেবে বিষয়টা এমন না। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের জবানের মধ্যে মোহর মেরে দিবেন। ওয়া নাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে মানুষের পাগুলো মানুষের কৃতকর্ম সম্পর্কে সাক্ষী দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে তাদের জবানের মুখ আল্লাহ তাআলা খুলে দিবেন। এই জবান সাক্ষ্য দিবেন, মুখ সাক্ষ্য দিবেন, হাত সাক্ষ্য দিবেন, পা সাক্ষ্য দিবেন, এমনকি তাদের শ্রবণ শক্তি, তাদের চক্ষু শক্তি এটাও সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকালু লিজুনুদিহিম বিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ তাআলা বলেন এই যে আমাদের গায়ের যে চামড়াগুলো আছে, এই চামড়াগুলো পর্যন্ত মানুষের আমল সম্পর্কে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা তাদের জবান খুলে দিবেন, এই পায়ের জবান খুলে দিবেন। ইয়া আল্লাহ, এই পা দিয়ে অমুক মহিলার সাথে জিনা করার জন্য গিয়েছে। আল্লাহ, এই হাত দিয়ে অন্যায়ভাবে অমুক এলাকার অমুক মানুষের উপরে জুলুম করছে। আল্লাহ, এই হাত দিয়ে অন্যায়ভাবে কোনো মানুষের কাছ থেকে চাঁদা গ্রহণ করছে। আল্লাহ, আমার এই হাত দিয়ে অন্যায়ভাবে ঘুষের টাকা, সুদের টাকা, চাঁদাবাজির টাকা গ্রহণ করছে। আল্লাহ তাআলা মানুষের প্রত্যেকটা বুড়িকে সাক্ষ্য দেওয়ার জন্য বলবেন। তার আমলনামা সামনে থাকবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার আমল সম্পর্কে, তার আখলাক সম্পর্কে সাক্ষী দিবে যে কিয়ামতের ময়দানে আল্লাহ এই আমলগুলো করছে, অমুক মানুষের টাকাগুলো মেরে খাইছে, অমুক ভাবে রাস্তার মধ্যে ফুট বসাইছে, তাদের থেকে চাঁদা গ্রহণ করছে, অন্যায়ভাবে সরকারি চাকরি করছে, অমুক চাকরি করছে, যে কাগজের মধ্যে কোনো অন্যায় কিছু ছিল না, তারপরও সুদ খায়া এই টাকার মধ্যে স্বাক্ষর করে নেই, মানুষকে ঘুরাইছে। মোট কথা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই যে কোরআনুল কারীমের আয়াতে কারীমে বললেন ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে আফসোস করতে থাকবে হায় দুনিয়ার মধ্যে কোনো নেক আমল করতে পারে নাই, যতটুকু করেছি আল্লাহ তাআলা সব পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব রাখছেন। এই আমলের খাতাটা যদি আমাকে আপনাকে যদি দেখানো না হইতো কতই না ভালো হইতো। এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে মানুষের আফসোস করতে থাকবে হায় আমি যদি অমুক ব্যক্তিকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করতাম, অমুক মুমিন ব্যক্তিকে, অমুক আল্লাহওয়ালা ব্যক্তিকে, অমুক ভালো মানুষটাকে যদি আমি আমার বন্ধু হিসেবে গ্রহণ করতাম, আজকে সে যেমনিভাবে জান্নাতে গিয়েছে ওইভাবেও তো আমি জান্নাতে যেতে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। লাকাদ আযাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা। সে আফসোস করতে থাকবে আমি অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করছি, আমার নিকট হেদায়েত আসছে, তারপরও আমি ওই পথভ্রষ্টতা রাস্তা গ্রহণ করছি। এই জন্য ভাই বন্ধু নির্বাচন করতে গেলে দেখে বন্ধু নির্বাচন করবেন। কারণ আপনি যদি আতরের দোকানে যান, আতরের দোকান থেকে সুবাস আপনার গায়ে আসবে।
আতরের ঢাকনা যদি নাও খোলে ওই সুন্দর সুঘ্রাণ আপনার নাকে লাগবে। আর আপনি যদি কোনো দুর্গন্ধ স্থানের পাশ দিয়ে অতিক্রম করেন, নাক যতই চেপে ধরেন এই নাকের ভিতরে দুর্গন্ধ কিন্তু ঠিকই ঢুকে যাবে। আপনার অসৎ বন্ধু আছে, আপনি সৎ, তার সাথে থাকতে থাকতে আপনি অসৎ হয়ে যান। দুনিয়ার মধ্যে যারাই আজকে এতটা খারাপ, যারা এই মাদকের সাথে আছে, এরা কি মায়ের পেট থেকে এই কাজের সাথে জড়িত? তার অসৎ সঙ্গ ছিল, এই অসৎ সঙ্গের কারণে আস্তে আস্তে সে ওই কাজের দিকে পা বাড়াইছে। শেখ আরিফি আরবের একজন বিখ্যাত শেখ, ওনার কাছে কয়েকজন যুবক আসলো, এসে বলতে লাগলো, শেখ আপনি আমাদেরকে তওবা করিয়ে দেন। তো শেখ জিজ্ঞেস করলেন যে তোমরা কেন তওবা করতে চাও? তো এই ছেলেরা বলতে লাগলো, আমরা একসময় ভালোই ছিলাম, আমরা মেসে কয়েকজন থাকতাম, ব্যাচেলার থাকতাম, 4-5 জন একসাথে থাকতাম, আমরা সুন্দরভাবে নামাজ কায়েম করতাম, মসজিদে যেতাম, তিলাওয়াত করতাম, হালালভাবে নিজের জিন্দিগি অতিবাহিত করতাম। কিন্তু এটা বাস্তব ঘটনা। শেখ আরিফি আরবের একজন শেখ, উনি ওনার একটা ভিডিও ক্লিপে কথাগুলো তুলে ধরছে। তো এই ছেলেরা কাঁদতেছে আর কান্না করতেছে। শেখ আরিফি বলতেছে, কি এমন ঘটনা ঘটছে যার কারণে আপনারা তওবা করতে চান? ছেলে বলতেছিল যে আমরা তো ভালোই ছিলাম, কিন্তু আমাদের মেসে আমাদের সাথে একজন ভাই ওঠে, সে একটু খারাপ ছিল। সে আমাদের সাথে থাকা অবস্থায় এই বিড়ি সিগারেট খেয়ে নেশা গ্রহণ করতো, সাথে সাথে খারাপ খারাপ ভিডিও ধারণ করতো, দেখতো। তো আমরা প্রথমে তাদেরকে এই কাজগুলো থেকে নিষেধ করতাম, আমরাও এগুলো ইগনোর করতাম, কিন্তু সে আমাদের সাথেই এই কাজগুলো করতো, এইগুলো দেখতো। তো এক পর্যায়ে এমন হইল যে প্রথম দেখতে খারাপ লাগতো, প্রথম দেখে আস্তাগফিরুল্লাহ দিলের ভিতরে অনুশোচনা আসতো, হ্যাঁ এটা আমি কি দেখলাম। তো দেখতে দেখতে অবস্থা এমন হয়ে গেল, সেও দেখে আমরাও দেখি, তার সাথে থাকতে থাকতে আমাদের অবস্থা তার মতো হয়ে গেল। তো যখনই এই ওয়েবসাইটের মধ্যে কোনো নতুন ভিডিও আসতো, সে আমাদেরকে দেখাইতো। যখনই তার ওয়েবসাইটের মধ্যে কোনো নতুন ভিডিও আসতো, তাকে একটা মেসেজ করা হইতো মেইলের মধ্যে যে তোমার ওই ওয়েবসাইটে নতুন ভিডিও ছাড়া হয়েছে। যখন এই বেল আইকনে ওই নোটিফিকেশনের মধ্যে ক্লিক দেওয়া ছিল, যখনই কোনো খারাপ ফোন ওই সাইটের মধ্যে ছাড়া হইতো, তার কাছে নোটিফিকেশন চলে আসতো, সেও দেখতো, আমরাও দেখতাম। এক পর্যায়ে আমাদের অবস্থা এমন হয়ে গেল, আমরাও বলতে লাগলাম, যেমনিভাবে তোমার মেইলের মধ্যে ওই ওয়েবসাইটে যখন কোনো নতুন ভিডিও আসে, অটো মেইল চলে আসে, অটো সিগন্যাল দেয়, আমাদেরকে একটু করে দাও। তো ওই ভাই বলতেছিল, আমি ফরওয়ার্ড করে দিয়েছি, যখন কোনো নতুন ভিডিও ছাড়বে অটোমেটিক আমার এখানে আসতে তোমাদের এখানে চলে যাবে। তা অবস্থা এমন হয়েছে, আমাদের এইভাবে আমাদের এই অবস্থাগুলো চলতে লাগলো। কিছুদিন পরে ওই ভাই, যেই ভাই আমাদেরকে ওই মেলগুলো ফরওয়ার্ড করতো, ওই ভাই অ্যাক্সিডেন্টে মারা যায়। সে মারা গিয়েছে, তার মৌত হয়ে গিয়েছে, তিনি কবরে চলে গেছেন, মাস 2 চলে গিয়েছে। তারপরেও যখন ওই পর্নের সাইটের মধ্যে কোনো ভিডিও ধারণ করা হয়, ভিডিও ছাড়া হয়, তারপরে অটোমেটিক ওইখান থেকে আমাদের কাছে মেইল চলে আসে, সেই ভাই তো নাই, আজকে সে মারা গেছে। এখন এই মেইল বন্ধ করার কোনো সিস্টেম নাই, মেইলের মধ্যে ওইখানে মেইল দিয়ে রাখছে, সাইটের মধ্যে যখনই কোনো ভিডিও আসে প্রথমে তার এখানে মেসেজ যায়, ওইখান থেকে আমাদের এখানে মেসেজ আসে, ওই ভাই তো মারা গেছে, না জানি তার কবরের কী অবস্থা। চিন্তা করেন, ভাই কিন্তু মারা গেছে, ওই লোক কিন্তু কি করছে, ভাই মারা গেছে। মারা যাওয়ার পরেও ওইখানে যে সাবস্ক্রিপশনে যে সাবস্ক্রাইব করে রাখছে, যত খারাপ ভিডিও আসে, লোক কিন্তু মারা গেছে, কাজ কিন্তু ঠিকই চলতেছে। কাজ কি হইতেছে ভাই? সদকায়ে জারিয়া, এটা গুনাহে জারিয়া ভাই। আপনি যদি কোনো ভালো আমল করেন, সদকায়ে জারিয়া হিসেবে আপনি কবরের মধ্যে সওয়াব পাবেন। কিন্তু এমন কোনো গুনাহ করছেন, একটা ছেলেকে মাদকের মধ্যে আসক্ত করে গেছেন, আপনার মৌত হয়ে গেছে, যতদিন পর্যন্ত এই ছেলেটা বাঁচবে, যতদিন পর্যন্ত এই ছেলেটা মাদক গ্রহণ করবে, কোনো খারাপ ছেলের সাথে মিশবে, আর 10টা ছেলেকে খারাপ বানাবে, এই সব আমলগুলো কিন্তু ভাই আপনার মোবাইলের মধ্যে একটা গান আছে, বাজে একটা গান, আপনার ব্লুটুথের মাধ্যমে, শেয়ারেটের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে অন্য কোনো বন্ধুকে দিলেন, সে আরেকজনকে দিল, সে আরেকজনকে দিল, এটাও কিন্তু ভাই সদকায়ে জারিয়া। এটাও কি ভাই? আপনার মৃত্যুর পরে যারা যতক্ষণ পর্যন্ত এই নগ্ন ছবিগুলো দেখবে,
সব আমলগুলো কিন্তু কিছু না কিছু আপনার অ্যাকাউন্টে জমা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিনরা একে অপরের তোমাদের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। কাফের কোনোদিন কোনো মুসলিম মুমিনের বন্ধু হতে পারে না। কারণ আপনি যদি একজন কাফের সাথে বন্ধুত্ব গ্রহণ করেন, সে যদি কোনো বাজে নেশার মধ্যে থাকে, কিছু না কিছু ফ্লেভার আপনিও পাবেন, কিছু না কিছু ফ্লেভার আপনিও পাবেন। প্রথম প্রথম খারাপ লাগবে। দেখবেন যখন কোনো একটা ভালো ছেলে কোনো একটা খারাপ ছেলের সাথে মিশে, সে যদি ধূমপান না করে, প্রথম প্রথম তার এই ধূমপানের দুর্গন্ধ সহ্য করতে পারে না। এক পর্যায়ে এমন হয় এই দুর্গন্ধ তার সহ্য হয়ে যায়। অনেক স্ত্রী আছে না যে তারা স্বামী স্মোকিং করে, বিয়ের আগে কোনোদিন মহিলা সিগারেটের দুর্গন্ধ সহ্য করতে পারতো না, বিয়ের পরে ওই স্বামীর মুখের দুর্গন্ধ, সিগারেটের দুর্গন্ধ তার অভ্যস্ত হয়ে যায়। হয় কি হয় না ভাই? হয় না? যে মহিলা ধূমপানের গন্ধ আসলে বমি চলে আসতো, আজকে তার ঘরের মধ্যে তার স্বামী ধূমপান করে, তার কি হয়ে যায়? সহ্য হয়ে যায়। তদ্রূপ কোনো ভালো বন্ধু যদি কোনো খারাপ বন্ধুর সংস্পর্শে পড়ে যায়, প্রথম প্রথম খুব খারাপ লাগবে, খারাপ কিছু করতে গেলে আস্তাগফিরুল্লাহ, দিলের ভিতরে বড় চোট লাগবে, এই তুমি এই কাজটা কেন করতেছ? কিন্তু যখনই তার সামনে এই কাজটা করবে, আস্তে আস্তে ওই গুণাটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এমনও হতে পারে আস্তে আস্তে সেও এই কাজের মধ্যে ডুবে যেতে পারে। ঘরের মধ্যে যদি চারজন ভালো বন্ধু থাকে আর একজন যদি নামাজি না হয়, চারজন যদি নামাজি হয়, চারজন যদি ফজরের সময় নামাজ পড়ে, ওই একজন তার দিলের ভিতরে আশা আকাঙ্ক্ষা জাগে, হায় আমরা পাঁচজন একসাথে থাকি, একসাথে খাবার দাবার খাই, একই ইউনিভার্সিটিতে পড়ি, তারা চারজন নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না, আমি একটু নামাজ পড়ি, আমিও কি করি? একটু নামাজ পড়ি। এটাও যেমনি ভাবে ভালো দিক। তদ্রূপ কোনো ব্যক্তি যদি খারাপ থাকে, এই খারাপের সংস্পর্শে যদি ভালো মানুষও যায়, ওই ভালো মানুষের মাঝেও কি হবে? এই খারাপের সংস্পর্শের কিছু না কিছু আলামত তার ভিতরে জাহির হবে। তো যেই কথাগুলো আমরা বললাম যে আখিরাতের সামানা জোগাড়, আফসোস যেন আমাদের করতে না হয়, ওই সামানা যেন আমরা এই দুনিয়ায় থাকতে করে নিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআ দেখুন।